আপনি যদি এই খাবারটি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে নিয়ে এসেছি 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। এই খাবারটি খাওয়ালে আপনার বাচ্চার দ্রুত ওজন তো বাড়বেই, একই সাথে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হজম ক্ষমতাও বাড়বে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং বাচ্চার শরীরে দ্রুত এনার্জি প্রদান করবে। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি আলু। আমি এখানে নর্মাল আলু নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে এখানে মিষ্টি আলুই নিয়ে নেবেন, কারণ নর্মাল আলুর তুলনায় মিষ্টির আলুর পুষ্টিগুণ অনেক বেশি থাকে আর এটাও খেতে অনেক বেশি মজাদার হয়। যাই হোক, আমি এখানে আলু দুটিকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যেহেতু ছোট বাচ্চাদের খাবার, তাই এমনভাবে ম্যাশ করতে হবে যাতে বড় কোনো অংশ থেকে না যায়। খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নিতে হবে। এই তো খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। এই তো চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে এর মধ্যে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে থাকে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। যাই হোক, ঘিটা যখন গলে আসবে এবং গরম হয়ে যাবে তখন ম্যাশ করে রাখা আলুগুলি দিয়ে দিব আর চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে আলুটাকে খুব ভালো করে ভেজে নিব। এইটা ভেজে নেওয়ার ফলে খাবারটি খেতে অনেক বেশি মজাদার লাগবে আর খাবার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই তো আমি এগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ, তবে এটা অবশ্যই 1 বছরের উপরে বয়সী বাচ্চাদের জন্য। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে খাবারটি তৈরি করে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানিটাই ব্যবহার করবেন। তো দুধ দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে দুধের সঙ্গে আলুগুলিকে মিশিয়ে নিতে হবে, তা না হলে বড় বড় দলা পেকে থাকবে, যেটা ছোট বাচ্চাদের গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। এই তো এখন আর কিছু না, এখন হচ্ছে জাস্ট অনবরত নেড়ে চেড়ে খাবারটিকে ঘন করে হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক বৃদ্ধি ও শক্তি যোগাতে গোল আলু একটি পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, B6, পটাশিয়াম ও ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। তাই 6 মাস পর থেকে বাচ্চাদের খাদ্যের তালিকায় ভাত, রুটি এগুলোর পাশাপাশি আলুও রাখতে বলা হয়ে থাকে ডক্টররা। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খাবারটি অলমোস্ট ঘন হয়ে এসেছে। তো এখন হচ্ছে নামানোর পালা, কিন্তু নামানোর আগে আমি এখন অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণে মিক্স বাদামের গুঁড়া। এতে করে খাবারটি আরও বেশি পুষ্টি সমৃদ্ধ এবং ক্যালোরি বহুল হয়ে যাবে আর বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। আর আমার বাচ্চা যেহেতু একটু মিষ্টি খাবার পছন্দ করে, তাই আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে খাবারটিকে মিশিয়ে নিয়েছি আর ঠিক এরকম ঘনত্বে রেখে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। দর্শক, খাবারটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। যে বাচ্চারা খাবার খায় তারাও তো মজা করেই খাবে, কিন্তু যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে প্লিজ ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলবেন না। আর বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।